নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে দুটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তো চলুন এগুলি কিভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। আমি আগে থেকেই এখানে কচু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। প্রথমে আমি ষাঁড় কচু রেসিপিটাই বানাবো। ছোলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা লাগিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে আমি কচুটা নামিয়ে নিচ্ছি। কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা ধুয়ে ওই কড়ায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, 2-3টে শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন হিং, একটা তেজপাতা একটু ভেজে নেওয়ার পর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর 1/2 চামচের মতো আদা ধনে বাটা। এবারে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, স্বাদ মতো লবণ, অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো কচু, যে ষাঁড় কচুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। কচুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কচুর জলটাকে শুকনো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কচুর জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস আর দিচ্ছি একটা ছোট চামচে 4/1 ভাগ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে কচু শাকের ঘন্ট। এবার আমি বানাবো পটলের একটি নিরামিষ রেসিপি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, 1/2 টিস্পুন সাদা জিরে আর 1/2 টিস্পুন কালো জিরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে আবারও টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবারে দিচ্ছি আদা আর ধনে বাটা আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর অল্প একটু জল দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কসৌরি মেথি। আপনারা চাইলে কসৌরি মেথিটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল। এখানে আমি 4টে পটল আগে থেকে গ্রেট করে হাত দিয়ে চেপে জলটাকে বার করিয়ে দিয়েছি। এবারে পটলটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায় আর পটলটা ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে মশলাটার সঙ্গে পটলটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পনিরের সঙ্গে পটলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তৈরি হয়ে গেছে পটলের ভর্তা। আপনারা অবশ্যই এই রেসিপি দুটি ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।